তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে নির্বাচন কমিশন গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এবং যেখানে অনেকের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, মানে সেই চূড়ান্ত ভোটার লিস্টে কিন্তু আপনার নাম নাও থাকতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিভাবে চেক করবেন যে আপনার চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। যদি আপনার নাম না থাকে আপনাকে কি করতে হবে সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং আপনার গ্রাম ভিত্তিক লিস্টটাও দেখতে পাবেন যে কার কার নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তো বন্ধুরা তাহলে চলুন বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিই। তাহলে দেখুন ওপরেই কিন্তু আমার কিন্তু পিডিএফ ফাইলে চলে এসেছে। এখানে আমি ক্লিক করব, ক্লিক করলেই দেখতে পাবেন আমার যে লিস্ট চূড়ান্ত লিস্ট ভোটার তালিকা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আর ভালো করে দেখুন এখানে 2026 সাল কিন্তু লেখা রয়েছে। ভালো করে দেখুন 2026 সাল সংশোধনের বৎসর হচ্ছে 2026, ঠিক আছে। 1/1/2026 ভিত্তিক এখানে 28/2/2026 তারিখে কিন্তু এটা এই লিস্টটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজে যে ভোটারের চূড়ান্ত তালিকা সেটা কিন্তু এখান থেকে দেখে নেবেন যে আপনার নামটি রয়েছে কিনা, ঠিক আছে। যদি আপনার নাম থাকে খুবই ভালো কথা, যদি নাম না থাকে আপনাকে কি করতে হবে সেটা পরে ভিডিওতে আপনাদের বলে দেবো। তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরের দিকে সার্চ অপশন পেয়ে যাবেন আপনারা। তো সার্চ অপশনে গিয়ে আপনারা শুধুমাত্র লিখবেন eci.net, ঠিক আছে। eci.net লেখার সঙ্গে সঙ্গে এখানে একটি ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে একটি ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে, ভোটার eci.gov.in। তো এই ওয়েবসাইট আপনারা ভিজিট করতে হবে আপনাদের সুবিধার জন্য। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ওয়েবসাইটটি কিন্তু ফুল ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাবেন আপনারা একটি নতুন অপশন কিন্তু যোগ করা হয়েছে, ঠিক আছে, যেটা আগে কিন্তু ছিল না। এই যে বন্ধুরা উপরের দিকে দেখুন ভালো করে এখানে ডাউনলোড ইলেকট্রল, ঠিক আছে। তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। এই যে বন্ধুরা দেখুন এখানে কিছু অপশন চলে এসেছে। প্রথমে কিন্তু আপনার স্টেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে স্টেটে ক্লিক করে আপনারা কিন্তু আপনার যে স্টেট বা রাজ্য সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ইয়ার অফ এভিয়েশন এখানে 2026 সালে আপনাকে রাখতে হবে। তারপরে এখানে রোল টাইপ এখানে আপনারা কিন্তু ফাইনালি রাখবেন, ঠিক আছে, এসআর ফাইনাল রোল, ঠিক আছে। তারপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে বেছে দিতে হবে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে লিস্ট দেখছেন। তো এখানে আমি পূর্ব বর্ধমান করলাম। তারপরে এখানে অ্যাসেম্বলি, এখানে অবশ্যই কিন্তু আপনার যে ব্লক সেই ব্লকটি এখান থেকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাবেন আপনারা এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে আপনারা কিন্তু বেঙ্গলি সিলেক্ট রাখবেন। বেঙ্গলি সিলেক্ট রাখার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করতে হবে। তার আগে আপনাকে কি করতে হবে, এখানে যে আপনার কোন কেন্দ্রে আপনার ভোটটি হয় সেই কেন্দ্রটি আপনাকে কিন্তু এখানে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখান থেকে আমার কেন্দ্রটা আমি খুঁজে বার করছি কোন কেন্দ্রে আমার ভোট হয়। তো এখান থেকে আপনারা সেই কেন্দ্রটি খুঁজে বার করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি লেখা রয়েছে জাস্ট আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। MSR68Q হলো। তারপরে এখানে ডাউনলোড সিলেক্টেড এখানে পিডিএফে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে সামান্য একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আমার কিন্তু একটি রেজাল্ট শো হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমার একটা ওপেন দেখাচ্ছে, মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন উপরেই কিন্তু আমার কিন্তু পিডিএফ ফাইলে চলে এসেছে। এখানে আমি ক্লিক করব, ক্লিক করলেই দেখতে পাবেন আমার যে লিস্ট চূড়ান্ত লিস্ট ভোটার তালিকা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আর ভালো করে দেখুন এখানে 2026 সাল কিন্তু লেখা রয়েছে। ভালো করে দেখুন 2026 সাল সংশোধনের বৎসর হচ্ছে 2026, ঠিক আছে। 1/1/2026 ভিত্তিক এখানে 28/2/2026 তারিখে কিন্তু এটা এই লিস্টটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজে যে ভোটারের চূড়ান্ত তালিকা সেটা কিন্তু এখান থেকে দেখে নেবেন যে আপনার নামটি রয়েছে কিনা, ঠিক আছে। যদি আপনার নাম থাকে খুবই ভালো কথা, যদি নাম না থাকে আপনাকে কি করতে হবে সেটা পরে ভিডিওতে আপনাদের বলে দেবো।